আদর্শের জায়গা কখনো খালি থাকে না। যদি হকপন্থীরা আদর্শের জায়গায় অবস্থান নেয়, বাতিলপন্থীরা সুযোগ পায় না। আর যদি বাতিলপন্থীরা উদাসীনতা দেখায়, অলসতা দেখায়, গাফলতি প্রদর্শন করে, তাহলে হকপন্থীদের এই দুর্বলতাকে সুযোগ করে বাতিলপন্থীরা সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে যায়। বাংলাদেশের যেই যেই এলাকায় দেখবেন ওলামায়ে কেরাম বাঘের ভূমিকায় আছে, সেখানে সেখানেই দেখবেন দুনিয়ার সব বাতিলগুলো এক একটা বিড়ালে পরিণত হয়েছে। আর কোন জায়গায় আল্লাহ না করুক আলেম কম থাকার কারণে অথবা অন্য কোনো কারণে যদি আলেমরা দুর্বল স্থানে চলে আসে, বাতিল তখন নিজেকে বাঘ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে থাকে। কিন্তু হকের মধ্যে আল্লাহ তাআলা এই পাওয়ার রেখে দিয়েছেন, আওয়াজ সর্বদা হকেরই বলিষ্ঠ থাকে। কারণ বাতিলের হালত তো এমন, উপরে ফিটফাট লেকিন ভেতরে সরল থাকে। বাতিলপন্থীরা সর্বদাই হকপন্থীদেরকে এড়িয়ে চলে, পেছন থেকে এসে আঘাত করে, দূর থেকে খেলতে চায়, সামনাসামনি মোকাবেলায় আসতে চায় না, সম্মুখ যুক্তিতর্কে বসতে চায় না। কারণ ওদের যে পাওয়ার কতটুকু আছে, ওদের কাছে পুঁজি কতটুকু আছে, এটা আমি আপনি না বুঝলেও ওরা তো ঠিকই ভালো বোঝে। দুনিয়ার লোকেরা নমরুদ আর ফেরাউনকে রব ভেবে ভুল করতে পারে, কিন্তু নমরুদ আর ফেরাউন নিজে তো জানে যে রব হওয়া তো দূরের কথা, রবের গোলাম হওয়ার মতো যোগ্যতাও তো তারা রাখে না। তো যার কারণে হকপন্থীরা যদি তাওহীদের শক্তিতে জেগে ওঠে, তাহলে তাওহীদের দল হিসাবে হকপন্থীরাই পরিচিত হবে, সমাজের মূলধারা তারাই হবে। ভুল ধারা কখনো মূলধারা হতে পারবে না, এটাই স্বাভাবিক। নহলে আপনি একবার দেখেন তাওহীদের দল কারা, এই তো আপনারা তাওহীদের দল না? যদি বলেন তাওহীদের দল না, তাহলে বলতে হবে তাওহীদের বিপরীত শিরক। আপনারা কি শিরকের দল? আপনারা ঈমানের দল না কুফরের দল? আল্লাহর দল না শয়তানের দল? তা আমরা নিজেদের এই পরিচয়ের উপর যদি ফোকাস করতে না পারি যে আমরা ঈমানের দল, আমরা তাওহীদের দল, আমরা আল্লাহর দল, আমরা ইসলামের দল, আমাদের এই চুপ থাকাকে, আমাদের এই নীরবতাকে পুঁজি করে বাতিলপন্থীরা তখন নিজেদেরকেই সমাজের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ হিসাবে উপস্থাপন করার কসরত করবে। না হলে যাদের আদর্শ কুফর, যাদের আদর্শ শিরক, তারা নিজেকে কিভাবে হিজবুত তাওহীদ বলে পরিচয় দিয়ে থাকে। হিজবুত তাওহীদ মানে তো জান্নাতি দল, তাওহীদের দল। তাওহীদের উপরে আছে কি জীবনে? সবকিছুর মূলেই তো তাওহীদ। কালেমার অংশ দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানেই তো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো সুন্নাহ। সুন্নাহ হলো উপলক্ষ্য, তাওহীদ হলো মূল লক্ষ্য। পৌঁছতে হবে আল্লাহ পর্যন্ত, মাধ্যম বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে এই পথ ধরে যদি আগান, পৌঁছে যাবেন আল্লাহ পর্যন্ত। তখন আপনি হবেন আল্লাহর দল, আপনি হবেন ঈমানের দল, আপনি হবেন তাওহীদের দল। বাংলায় যেটাকে বলে তাওহীদের দল, আরবিতে তো সেটাকেই বলে হিজবুত তাওহীদ। কারণ হিজবুল মানে দল, তাওহীদ মানে একত্ববাদ। তো হিজবুত তাওহীদ বাস্তবে কি আপনারা না তারা? কি বলেন না? বাস্তবে আপনারা না তারা? কিন্তু হালত হলো এমন দুনিয়ার, আপনি নিজে সহি আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে যদি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় না দেন, সুন্নি শব্দ, সুন্নাহর ধারক বাহক শব্দ যদি নিজের বেলায় প্রয়োগ না করেন, শব্দগুলো চুরি হয়। যেমনি ভাবে মাল সামানা চুরি হয়, একইভাবে ইসলামের পবিত্র শব্দগুলো চুরি হয়। যেমন শহীদ আর শাহাদাত নিরেট ধর্মীয় শব্দ ছিল, কিন্তু শব্দগুলোকে চুরি করে এখন হিন্দু বললেও বলে শহীদ, খ্রিস্টান বললেও বলে শহীদ। এমনকি চিহ্নিত নাস্তিক, থাবা বাবার মতো ব্লগার যারা সারাটা জীবন কাটালো আল্লাহর নবীকে ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে গালি দিয়ে, ওরাও যখন মরে তখন ঠিকই বলে দেওয়া হয় দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউযুবিল্লাহ মিন যালিক। তো কখন শব্দগুলো চুরি হয়? চোররা তখনই সুযোগ পায় গৃহস্থ যখন গাফলতির মধ্যে থাকে। কারণ গৃহস্থ যদি জেগে থাকে, রাত 2টো বাজুক আর 3টা বাজুক, চোরের কখনো সাহস হবে না শীতকেতে ভেতরে ঢুকবে আর ভেতরের মালসামানা চুরি করে নিয়ে যাবে। চোর তখনই এসে হামলা চালাবে যখন আপনি গাফেল থাকবেন, আপনার গাফলতিকে পুঁজি করে ঘরের মালসামানা খালি করে দেবে।
তা আমাদের হালত তো অনেক সময় এমন হয় যে জিহাদ আর মুজাহিদ শব্দগুলো শুনলেই ভয় পাই। জিহাদ আর মুজাহিদের পরবর্তী ফলিত হলো শহীদ এবং শাহাদাত। তো জিহাদ আর মুজাহিদকে ছেড়েছি আমরা, শহীদ আর শাহাদাতকে চুরিও করে নিয়ে গেছে। আমরা জিহাদ বলতে ভয় পাই, ওরা তো আর ভয় পায় না। ওরা ভয় পায় না বলে শব্দগুলোকে বিকৃতি করে দিয়েছে। যেমন হিজবুত তাওহীদও তো জিহাদের কথা বলে, কিন্তু সেই জিহাদ কোন জায়গায় গিয়ে প্রয়োগ হয়? আপনাদের মনে থাকার কথা, যেই বছর টঙ্গীর মাঠে মারামারি হয়েছে, মনে নাই? ডিসেম্বর মাসে, এখন থেকে কয়েক বছর আগে। মারামারি তো শুরু হয়েছিল এই ধরেন এমন টাইমে 10টার পরে, কিন্তু সকাল 8টা থেকে বাইরে কিন্তু জবরদস্ত বয়ান হয়েছিল, সেই মানের গরম জোশওয়ালা তাকরির হয়েছিল। কি নিয়েছিল সেই বয়ান? যারা খোঁজ খবর নিয়েছেন বা কোনোভাবে মিডিয়ার ক্লিপ দেখেছেন, জানার কথা সেখানে বয়ানের মূল প্রতিপাদ্যই ছিল বদরের চেতনা, উহুদের চেতনা, খন্দকের চেতনা। তাহলে আল্লাহর নবীর বদর, উহুদ, খন্দক দিয়ে বয়ান হচ্ছে। প্রতিটা মানুষ জিহাদ আর শাহাদাতের চেতনায় উজ্জীবিত হচ্ছে, কিন্তু উজ্জীবিত হওয়ার মাত্র 2 ঘন্টার মাথায় জজবাটা গিয়ে প্রয়োগ হলো। বদরে হয়েছিল আবু জাহালের উপর, উহুদে হয়েছিল আবু সুফিয়ানের উপর, আর সেখানে গিয়ে সেটা প্রয়োগ হলো মাদ্রাসার অসহায় ছোট ছোট কোমলমতি শিশু কিশোরদের উপর। তার মানে আমরা যদি আদর্শগুলোকে ধরে না রাখি, পাহারাদারি ঠিকঠাক ভাবে না করি, তাহলে চোর ঢুকবে, ঢুকে ভেতরে সামানা নিয়ে যাবে। যদি বাঁচাতে চাই উপায় একটাই, পাহারাদারের ভূমিকায় সর্বদা মজবুত থাকতে হবে। এক মুহূর্তের জন্য গাফিল হওয়া যাবে না। গাফিল হবেন কিভাবে? জান্নাতি দল একটা, জাহান্নামী দল 72টা। 72 দল মিলে আপনার বিরুদ্ধে দুশমনী করবে। আর কাফের মুশরিক তো আজন্ম দুশমন আছেই, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তোমাদের বিরুদ্ধে লড়াই চালিয়েই যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে, দ্বীনের আদর্শ থেকে সরাতে পারে। যদি ওদের সাধ্যে কুলোয় তাহলে সরিয়ে তারপর ওরা তৃপ্তির ঢেকুর তুলবে, আর যদি সরাতে না পারে মরণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। তো বাইরের শত্রু চালাবে, ভেতরের শত্রুও চালাবে। এমনকি এই চালানোর সিলসিলা তো আজ শুরু হয় নাই। আল্লাহ রাসূলের খলিফাতের জিন্দেগির দিকে তাকান না। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কোন কাফেরের হাতে তিনি নিহত হন নাই, কোন মুশরিকের হাতে তিনি শহীদ হন নাই। একজন মুসলমানই তাকে আঘাত করে হত্যা করে দিয়েছে, যেই মুসলমান নামে তো ছিল মুসলমান, বাস্তবে ছিল খারেজি। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করলো, তাকে বন্দী করে জিজ্ঞেস করা হলো, কাতালতা আমিরুল মুমিনিন, আরে বেটা তুই আমিরুল মুমিনিনকে হত্যা করে ফেলেছিস? সে বলল লা বাল কাতালতু আমিরুল মুরতাদ্দিন। আরে গুজব ছড়াও কেন? আমি তো আমিরুল মুরতাদ্দিন, ধর্মত্যাগীদের নেতাকে হত্যা করেছি। কি নাউজুবিল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন না আমিরুল মুরতাদ্দিন? বিশ্বাসীদের নেতা না ধর্মত্যাগীদের নেতা? তার মানে সেই খারেজি ইসলাম বলে যা বুঝতো, এটার মানদণ্ড সে যা বানিয়ে ফেলেছিল তার আকীদা অনুসারে, সেই মানদণ্ডে আলী রাদিয়াল্লাহু আনহু পাস না ফেল, তার মানদণ্ডে মাপলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও মুসলমান থাকেন না, অন্যান্য সাহাবীরাও মুসলমান থাকে না। মুসলমান হয় একমাত্র ওর দলের সদস্যরা, বাকি সবাই হয়ে যায় কাফের, হয়ে যায় মুশরিক। যেমন হিজবুত তাওহীদ গর্বের সাথে বলে না যে আল্লাহর নবীর পর এই উম্মত ছিল সহি পথের উপর 60 থেকে 70 বছর। নবীর একটা হাদিসের অপব্যাখ্যা করে বলে, আল্লাহর নবী এক হাদিসে বলেছেন আমার উম্মতের আয়ু, উমরু উম্মতি, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70-এর মাঝামাঝি। তার মানে 70-এর উপরও কেউ বাঁচতে পারে, তবে সেটা রেয়ার। স্বাভাবিক গড় আয়ু হলো 60-এর নিচে না, 70-এর উপরে না, 60 আর 70-এর মাঝামাঝি। যেমনটা আপনারাও সকলে দেখেন, প্রত্যেকেই সমাজের ব্যাপারে সাক্ষ্য এটা দেবেন। তো আল্লাহর রাসূলের উদ্দেশ্য হলো এটা, আমার উম্মতের গড় আয়ু হলো এরকম একটা বাস্তবতা তিনি জানিয়ে গেলেন। কিন্তু এই বেহুদার দল, যারা কোনো হুজুরের থেকে কোরআন সুন্নাহ শেখে নাই, যারা নতুন করে কোরআন আর সুন্নাহকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে বসেছে, রাসূল কি বললেন, সাহাবীরা কি বললেন, তাবেঈরা কি বুঝলেন, উম্মত কোন বুঝের উপর 1000 বছর একমত থাকলো, ঐক্যবদ্ধ থাকলো, কোনো কিছু না দেখে নিজেদের মতো করে যখন বুঝতে বসলো, এই সহজ হাদিসটাকে বিকৃত করে তারা বলল
নবী বলে গেছেন, তারপর এই উম্মত থাকবে মাত্র 60 থেকে 70 বছর। নাউযুবিল্লাহ। আর 60-70 বছর পর হয়ে যাবে বিকৃত। এই 60-70 বছরে ভালো মতো থাকবে তাও না। তাদের বক্তব্য হলো খিলাফতের রাশেদা যেই কয়দিন ছিল তো ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু যখন মরে গেলেন রাজতন্ত্র চালু হয়ে গেল। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাত থেকেই যদি রাজতন্ত্র শুরু হয়, তাহলে তো হাসান রাদিয়াল্লাহু আনহুকেও মিলাতে হবে এর সাথে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকেও বানিয়ে দিতে হবে রাজতন্ত্রের জনক। নাউযুবিল্লাহ। এরপর তাদের আকীদা অনুসারে গত 1300-1400 বছর যাবত আসল ইসলাম সমাজে নাই, সমাজ থেকে হারিয়ে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী পরিবার, ওদের ভাষায় ঐতিহ্যবাহী, আমাদের ভাষার মন্তব্য নাই বা করলাম, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের বিরিখ, সেই বিরিখর মুরব্বীর উপর আল্লাহ তাআলা এই বুঝ ঝেলে দিলেন। 1300 বছর পর এসে সে আবার এমন একটা বুঝ নিয়ে সমাজে আসলো, যেই বুঝ ইমাম আবু হানিফা বুঝেন নাই, যেই বুঝ শাফিঈ মালিক আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ বুঝেন নাই, যেই বুঝ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ তারাও বুঝেন নাই, যেই বুঝ এতকালে কেউ বুঝে নাই, কোন আলেমও বুঝে নাই। গর্বের সাথেই তারা বলে, আমরা যে ইসলামের কথা বলি এটা মসজিদে, মক্তবে, মারকাজে, খানকায়ে, তাবলীগে আর সুফিদের মহলে যে ইসলাম শিক্ষা দেওয়া হয়, ওয়াজ মাহফিলে যে ইসলামের ব্যাখ্যা দেওয়া হয়, সেই ইসলামের কথা আমরা বলি না, আমরা বলি ভিন্ন ইসলামের কথা। কেমন ইসলাম? যে ইসলাম মানলে নারীদের উপর এত জটিলতা থাকে না, চেহারাটা খুলে নিজের সৌন্দর্য প্রদর্শন করে পুরুষের সঙ্গে বসতে পারে। আপনারা এখানে বসে আছেন শুধু ছেলেরা, কিন্তু তাদের মজলিস হলে অর্ধেক থাকতো ছেলেদের, অর্ধেক থাকতো মেয়েদের। কারই খারাপ লাগে? ছেলে মেয়ে একসাথে বসবে, কতক্ষণ হুজুরের বয়ান শুনবে, হুজুর তো না, ওদের খেজুর আর কি যারা আছে, কতক্ষণ খেজুরের বয়ান শুনবে, ক্লান্ত হলে আশপাশ থেকে চার্জিং এর ব্যবস্থা আছে, এনার্জি আবার ফুল করে নিবে, দেখবে, কথা বলবে, একটু দুষ্টুমি টুষ্টুমি করবে, মনটা ফ্রেশ হবে। দুষ্টুমি করলে মন হালকা হয় না? হালকা হবে। তারপর আবারও শক্তি নিয়ে বয়ান টয়ান শুনবে, তারপর পত্রিকা নিয়ে রাস্তায় রাস্তায় বের হবে, হয়ে মানুষের কাছে সেগুলো বিক্রি করবে। মানুষও চিন্তা করবে 5 টাকা 10 টাকা দিয়ে একটা সুন্দরী মেয়ের হাত থেকে যদি পেপার নেওয়া যায়, আর একটু কেমন আছে টাছে 2-1 কথা বলা যায়, খারাপ কি? 10 দিন পেপার নিলে 11 নম্বর দিনে কপাল খুলে গেলেও তো যেতে পারে। তো এটা কার খারাপ লাগে? বিশেষ করে যুবকরা যারা আছে, কিন্তু যারা ইসলামের জন্য নিজেকে কোরবান করার মানসিকতা রাখে না, অন্তরের মধ্যে শাহওয়াত পুরুস্তিও আছে, নফসানিয়তও আছে, আবার নিজেকে ইসলামের বাইরে চলে গেছে এটাও পরিচয় দিতে চায় না, তাদের জন্য এই অফার তো বিশেষভাবে প্রযোজ্য। এই অফারকে হাতছাড়া করা তো সম্পূর্ণ নতুন এক ইসলাম, যে ইসলামের সঙ্গে উম্মার সর্বসম্মত ইসলামেরও মিল নাই। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে বিকৃত করে সবকিছুকে বৈধতা দেওয়ার মতো পন্থাও তাদের সামনে খোলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু সাহাবী, মহিলা সাহাবী যুদ্ধে যেতেন, তারা যুদ্ধে গিয়ে সরাসরি লড়াইয়ে অংশগ্রহণ না করে পর্দার মধ্যে থেকে যতটুকু সাধ্যে কুলোয় ততটুকু মুজাহিদদের খেদমত করতেন। কেউ রান্না বান্না করে দিতেন, কেউ নার্সিং সেবা দিতেন, কেউ অন্য ধরনের কোনো কাজ করতেন, কেউ পানি এগিয়ে দিতেন, কেউ অস্ত্র শস্ত্র ধুয়ে মুছে বা যেভাবে এটাকে প্রস্তুত রাখতে হয় প্রস্তুত করে দিতেন। এগুলো দিয়ে দলিল বানিয়েছে যে জিহাদে নারীদেরকে শরীক রাখতে হবে। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী তো মহিলাদের সঙ্গে বৈঠকও করেছেন, তাদের থেকে বায়াতও নিয়েছেন, তাদেরকে পরামর্শও দিয়েছেন, যুদ্ধেও তাদেরকে নিয়ে গেছেন। কিন্তু আমাদের এই ধর্ম ব্যবসায়ীরা নারীদেরকে অবরোধ বাসিনী বানিয়ে রেখেছে। তো এই অবরোধ বাসিনী থেকে নারীদেরকে জাগাতে হবে, জাগাতে চাইলে তাদেরকে সেমিনারে আনতে হবে, রাস্তাঘাটে নামাতে হবে, তাদেরকে দিয়েও নিজেদের কাজগুলো করাতে হবে। বিকৃতির হাত থেকে কোনটাকে বাদ রেখেছে? তাদের নামাজও তো দেখার কথা। আপনার দেখেন নাই নামাজ? আমার তো ভয় লাগে। সেই নামাজ ফ্লোরে পড়ে মাটিতে পড়ে ব্যাপার না, এই যে স্টেজ, এই স্টেজে যদি তারা নামাজ পড়ে যে স্টাইলে পড়ে আর কি আর্মির মতো, তাহলে তো ভয়ই লাগে। ওই স্মার্ট বাংলাদেশ বলতে গিয়েও যেমন স্টেজ ভেঙে যায়, একইভাবে তাদের সেই নামাজের ধাক্কায় স্টেজ হয়তো যে কোনো সময় ভেঙে যেতে পারে।
তো সবকিছুকে নতুন ভাবে ব্যাখ্যা করার এই প্রবণতা হিজবুত তাওহীদের ভ্রান্তির আমার দৃষ্টিতে সবচাইতে মূল উৎস হলো, মূল কারণ হলো তারা ইসলামকে নতুন ভাবে ব্যাখ্যা করার এক ঠিকাদারি নিয়েছে। কিন্তু ইসলামের মূল উৎসগুলোর সঙ্গেই তারা পরিচিত না। নিজেরাই বলে, গর্বের সাথে বলে আরবি পড়তে জানে না। আর ওদের কোরআন শরীফ পড়া যদি শোনে, আমাদের মক্তবের বাচ্চারাও হাসি থামাতে পারে। তো বিশুদ্ধ করে পড়তেই পারে না। আগে তো পড়বে, তারপর অর্থ বুঝবে, তারপর ব্যাখ্যা বিশ্লেষণে যাবে। মঞ্জিল তো বহু দূর হয়। তো এখন দেখা যাচ্ছে আল্লাহর বান্দারা ধর্মের নতুন ব্যাখ্যা করার ঠিকাদারি নিয়েছে। কিন্তু ওদের যে কাউকে নিয়ে আপনি বসেন, দেখেন বুখারী শরীফ থেকে একটা পৃষ্ঠা আপনাকে পড়াতে পারে কিনা? কি মনে হয় পারবে নাকি? আরে আমাদের শাইখুল হাদিস সাহেবরা লাগবে না, দাওরায়ে হাদিসও লাগবে না। ওই সাধারণ যারা মিজান পড়েছে, নাহমির পড়েছে, ওরাই যদি ওদের আরবি কিতাবগুলো নিয়ে সামনে বসে, বেশি কিছু লাগবে না। এই সিলেবাসের কিতাব থেকেই তুমি বেশি না আমাকে 10টা লাইন বুঝাইয়া দাও। যদি বুঝাইয়া দিতে পারে, তারপর না চিন্তা করা যাবে তাদের কি এটা রাইট আছে কিনা, অথরিটি আছে কিনা, অধিকার আছে কিনা ইসলামকে ব্যাখ্যা করার। কিন্তু আল্লাহর বান্দার ইসলামকে ব্যাখ্যা করতে বসেছে, না পারে কোরআন পড়তে, না পারে আল্লাহর নবীর হাদিস পড়তে চাইলে অনুবাদ দিয়ে পড়তে হয়। অথচ অনুবাদ তো আল্লাহর বক্তব্য না, অনুবাদে তো ভুলও হতে পারে। আল্লাহর কিতাবে, আল্লাহর ওহীতে তো কখনো ভুল হতে পারে। তো সম্পূর্ণ নতুন ভাবে ব্যাখ্যা করার ঠিকাদারি নিয়ে, যার কারণে গোমরা তো হয়েছে, কিন্তু নিজেরা বুঝতে পারছে না যে গোমরা হয়েছে, বরং তারা তো হককে তাদের সঙ্গে সীমাবদ্ধ করে ফেলেছে। এর বাইরে তো কাউকে মুসলমান বলতেও রাজি না। আপনাদেরকে কি মুসলমান মনে করে না? জানেন না? আপনাদেরকে মুসলমান মনে করে না। আল্লাহর দল তারা, তাওহীদের দল তারা। নাম তো আর এমনি আসে নাই। ওর দলে যোগ দিবেন তাহলে তাওহীদের উপরে আছেন, দলে যোগ দেন নাই, আপনার তো এখনো ঈমানই নাই। আপনি তো ধর্ম ব্যবসায়ীদের বিকৃত ধর্মের উপর আছেন। ওদের আসল বিরিখুরদের ধর্মের উপর তো আর নাই। আপনাকে আসল ধর্ম পেতে চাইলে নিয়মিত বিরিখুরদের ওয়াজ নসিহত শুনতে হবে, তাদের লেখা বইপত্র পড়তে হবে। এমনকি আমি সবচেয়ে অবাক হয়েছি যখন দেখেছি যে এতকাল তো শুধু মানুষ এটাই জানে যে তারা কিছু বিষয়ে নতুন ভাবে ব্যাখ্যা দিয়েছে আর হুজুরদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, কিন্তু বাস্তবতা যাচাই করতে গিয়ে দেখলাম ঝামেলা তো খালি এতটুকুতেই না। তারা তো নিজেদের ইমামের ব্যাপারে এই দাবিও করেছে যে আল্লাহ তার উপর মুজিজার প্রকাশ ঘটিয়েছেন, আল্লাহ তার উপর ওহী নাযিল করেছেন। বলবেন কোথায়? আপনাদের এক সপ্তাহ আগে সম্ভবত মাধবদীতে একটা মাহফিল আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, একেবারে দলিল প্রমাণ সহকারী। যারা উপস্থিত ছিলেন, অনেকে চেহারা দেখে মনে হচ্ছে সে জায়গা থেকে এসেছেন, যারা উপস্থিত ছিলেন জানেন, যারা ছিলেন না তারা মিডিয়া থেকে দেখে নিতে পারেন। পয়েন্ট বাই পয়েন্ট ওদের বই থেকে রেফারেন্স দিয়ে দিয়ে এই মূল গোমরাহিগুলো চিহ্নিত করেছিলাম। দাবিগুলো কি কি সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলাম। যেমন 1 নম্বরে শুরু হয়েছিল এটা দিয়ে যে তারা মানুষের জান্নাতি হওয়ার জন্য ইসলাম গ্রহণ করাকেও জরুরি মনে করে না, সকল ধর্মকেই সত্যায়ন করে। ধর্ম ব্যবসায়ীরা ধর্মকেই বিভেদের রেখা বানিয়েছে, এটা তারা সমাজের মধ্যে প্রচার করে। তো এখন তারা যে নিজেদেরকে নবুয়তেরও একটা দাবি নিজেদের ব্যাপারে করে থাকে, এটার সপক্ষে 2-1টা প্রমাণ শুধু এখন প্রসঙ্গক্রমে দেখাই, তাহলে প্রত্যেকের মাথায় যদি থাকে, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ ওদের যে কোনো ধান্দাও যদি সামনে আসে, দাবিও সামনে আসে, সেটা সে সময় মূল্যায়ন করতে সহজ হবে। তো হিজবুত তাওহীদের মূল ইমাম যিনি ছিলেন, এখন তো আছে জামাই বেচারা ইমাম সেলিম, দারিচাচা সেলিম, ওর শ্বশুর আব্বা যখন ছিল, সেই শ্বশুর আব্বার উপর তাদের যে মুজিজা এসেছে, এই মুজিজাকেই তারা মনে করে হিজবুত তাওহীদ যে হক, এটার পক্ষে আসমানি প্রমাণ। আসমানি প্রমাণ যদি চলে আসে, জমিনের প্রমাণ তো আর লাগে না। চাঁদই যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, আবু জাহালরা যদি না মানে, তাতে কি বা আসে যায়? পন্নী তার বইয়ে লিখেছে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। এটা একটা বইয়ের নাম, বিস্তারিত আপনারা নিজেরা বই সংগ্রহ করে পড়ে নিন। আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নম্বর 68। সেই পৃষ্ঠায় তার বক্তব্য হুবহু বলছি। একদম মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেননি, সেখানে আমি কে?
মহাসত্য পাওয়ার পরে অনেক নবী রাসূলও পারেননি, ব্যর্থ হয়েছেন। বিশ্বাস আসেনি আপনাদের? এরা কোন নবী ব্যর্থ হয়েছেন? সেই নবীর নাম কি? কোন নবী পারে নাই? তো এখন বলতে চাচ্ছে যেখানে নবীরাই ফেল মারছে সেখানে আমি কে? আমি তো কেউ না, কিছুই না। কি হবে কি হবে না এই সংশয় আমার ছিল 2008 সনের ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত পূর্ণভাবে ছিল, যদিও সেটা আমাকে দমাতে পারেনি। এজন্য যে আমি চেষ্টা করে যাব, নবী রাসূলরা পারেননি আর আমি কে? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বললে পাপ হবেন? আমি চেষ্টা করে যাব মুজিজার দিনটায় আল্লাহ আমার সব সংশয় অবসান করেছেন, জানিয়ে দিলেন নিজে যে সবকিছু তিনিই করবেন, আমি কিছুই না, আমার কিছু করাও লাগবে না। মুজিজার দ্বারা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এখন আমারে বলেন তো, ওলির হাতে যদি কোনো অলৌকিক কাজ প্রকাশ পায় সেটাকে মুজিজা বলে না কারামত বলে? জানেন না আপনারা? কি বলে সেটাকে? কি বলে সেটাকে? নাকি বলে যে মুজিজা? আপনারা কখনো বলেন যে শাহজালালের মুজিজা, শাহপরানের মুজিজা, আবু হানিফার মুজিজা? এই মুজিজা শব্দ ব্যবহার করেন, কারামত ব্যবহার করেন। দাঈদের কারামত, ওলিদের কারামত, মর্দে মুজাহিদদের কারামত। কারামত শব্দটা প্রচলিত এবং এটার ব্যাপারে আমাদের আকীদাও হলো কারামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহর ওলিদের হাতে যে কারামত প্রকাশ পায় সেটা হক, কারণ সেটার কৃতিত্ব তাদের না, দাতা তো আল্লাহ। তারা নবীর সুন্নাহ অনুসরণ করেন, আল্লাহ তাদেরকে সম্মান হিসাবে অলৌকিক কিছু বিষয় চাইলে দিতে পারেন, কারণ আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। তিনি যা চান, যেভাবে চান তাই করতে পারেন, সেভাবেই করতে পারেন। কিন্তু মুজিজা কিন্তু কারো হয় না। মুজিজা হয় কার? বলেন না, মুজিজা হয় কার? এখন সে যদি দাবি করে যে মুজিজা হয়েছে তার, আল্লাহ জানিয়েছেন তাকে, আল্লাহ জানান কিভাবে? ওহীর দ্বারা। কারণ ইলহাম, কাশফ, স্বপ্ন এগুলো শরীয়তের কোনো দলিল না। ইলহাম দিয়ে কোনো হালালকেও হারাম করা যায় না, কোনো হারামকেও হালাল করা যায় না। যদি শরীয়তের উৎস হিসাবে হক বাতিলের পক্ষে প্রমাণ দিতে হয়, ওহীর দ্বারাই দিতে হয়। যার কারণে আমরাও আমাদের স্বপ্ন, আমাদের ইলহাম, আমাদের কাশফ, আমাদের মুরাকাবা যদি ওহীর সঙ্গে সাংঘর্ষিক হয় সেটাকে 2 পয়সাও দাম দেই। তো এখন আল্লাহ তারে জানায় দিলেন সব তিনি করে দিবেন, ওর কিছু করা লাগবে না। নবীরা ফেল মেরেছে, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা তারে দিয়া পারায়া দিবেন। তো এই দাবি করার অর্থ কি এটা না সে নিজেকে নবী না বললেও নবী টাইপের কিছু একটা মনে করে? যদি নবী টাইপের কিছু একটা মনে করে তখনই তো শরীয়তে হাত দেওয়া সহজ, নামাজ পরিবর্তন করা সহজ, পর্দা পরিবর্তন করা সহজ, ধর্ম পরিবর্তন করা সহজ, সবকিছুই চেঞ্জ করা সহজ। হককে নিজেদের মধ্যে এমন ভাবে সীমাবদ্ধ করে দিয়েছে। মহাসত্যের আহ্বান পৃষ্ঠা 8 এখানে বলেছে এখনই জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত, বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম শব্দটাই যারা শুদ্ধ করে বলতে পারে না, ইসলাম, ইমাম, তারা আমাদেরকে দাওয়াত দেয় সহি ইসলাম ছাড়ো, ভেজাল ইসলাম ধরো। এই ইসলাম যদি না ধরো তাহলে হকের কোনো পথই তোমার সামনে খোলা নাই। অনলি ওয়ান পথ আছে তোমার সামনে। আল্লাহর নবী পথ দেখিয়েছিলেন, মা আনা আলাইহি আসহাবি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার সাহাবীদের আদর্শকে আঁকড়ে ধরো। আর তারা আপনাকে পথ দেখালো মহান বিরিখর ইমাম বায়াজিদ খান পন্নীর ইসলামকে আঁকড়ে ধরো। পথ যদি একটা খোলা থাকে, সেই পথে যারা ঢুকেছে আর যারা ঢোকে নাই, কোনোদিনও তারা উভয় জাতিকে একভাবে মূল্যায়ন করবে না, করার কথাও না। আদর্শিক লড়াই পৃষ্ঠা 15 তাদের একটা বই এখানে বলেছে আল্লাহ অতি দয়া করে তার প্রকৃত ইসলাম জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নীকে বুঝিয়েছেন হিজবুত তাওহীদ সেই প্রকৃত ইসলামের ধারক। মহাসত্যের আহ্বান পৃষ্ঠা 14 তিনি মানে পন্নী ইসলামের যে রূপ মানুষের সামনে তুলে ধরেছেন সেটাই যে আল্লাহর রাসূলের প্রকৃত ইসলাম, তা আল্লাহ একটি বিরাট মুজিজা বা অলৌকিক ঘটনার মাধ্যমে সত্যায়ন করেছেন। ইমামুজ জামানের একটি ভাষণের মাধ্যমে মুজিজাটি আল্লাহ ঘটিয়েছেন, তা হলো হিজবুত তাওহীদ, হক সত্য এর ইমাম আল্লাহর মনোনীত। বাংলায় যেটাকে বলে মনোনীত, আরবিতে সেটাকে বলে মুস্তাফা।
মুস্তাফা অর্থ মনোনীত না? আমরা মুস্তাফা বলি কারে? আমরা মুস্তাফা বলি কাকে? কারণ নবী চেষ্টার দ্বারা কেউ হতে পারে না, ইবাদত বندگির দ্বারা নবুয়তের মাকাম কেউ অর্জন করতে পারে না। আরে নবুয়ত এবং রিসালাত আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। আমার নবী যখন দাওয়াত শুরু করলেন, মক্কার মুশরিকরা আপত্তি তুলেছিল, আরে কি রে, এটা আল্লাহ তাআলা এক যুবকের উপর ইসলামের বুঝ দিল, এত এত বড় বড় লিডাররা আছে, প্রবীণ নেতারা আছে, আল্লাহ তাদেরকে দিল না, একমাত্র ওকে কেন দিল? আল্লাহ তাআলা তাদের সেই আপত্তির খণ্ডন করে। আরে ওরা কেন হককে সীমাবদ্ধ করে দিতে চায়? কেন তারা নিজেরা নির্ধারণ করে দিতে চায় আল্লাহ কাকে দিবেন আর কাকে দিবেন না? ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। আল্লাহ বলেন তাদের বক্তব্য হলো, এই কোরআন কেন দুই জনপদ মানে মক্কা এবং তায়েফের কোন প্রবীণ লোকের উপর নাজিল হলো না, কোন লিডার টাইপের লোকের উপর নাজিল হলো না? আল্লাহ বলেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, আরে তারা কি তোমার রবের রহমতকে ভাগ করা শুরু করে দিল? ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিছলা মা উতিয়া রাসূলুল্লাহ। যখন তাদের সামনে কোনো আয়াত আসে, তারা বলে এই আয়াতের উপর ততদিন ঈমান আনবো না যতদিন না আমাদেরকেও তা দেওয়া হয় যেটা আল্লাহর রাসূলদেরকে দেওয়া হয়েছে। আল্লাহু আলাম হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ বলেন তিনি সবচাইতে ভালো জানেন তিনি কোথায় তার রিসালাত দিবেন। তা আল্লাহর মনোনীত সে, এবং হিজবুত তাওহীদের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহ তার সত্য দিন প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। তো এই যে কয়েকটা পয়েন্ট আমি দেখালাম, এর দ্বারা কি এমনটা মনে হয় না বা এমন জ্ঞান পাওয়া যায় না তারা নিজেদের পন্নী সাহেবকে নবী না বলতে মনে করে? নবীদের ব্যাপারে আমরা যে আকীদা লালন করি, তারা তাদের সেই ইমামের ব্যাপারে এই ধরনের আকীদা লালন করে। যদি এগুলোর ভিন্ন কোনো ব্যাখ্যা থাকে, আমার আলোচনা পৌঁছে যাবে তাদের ইমাম, তাদের মুয়াজ্জিন, তাদের খাদেম সাহেবদের কাছে। তো সেই ইমাম সাহেবকে আমি এটা উদাত্ত আহ্বান জানাবো যে যদি মনে হয় আমরা আপনাদের রেফারেন্সের ভুল ব্যাখ্যা দিচ্ছি, তাহলে বুকে সাহস থাকলে সঠিক ব্যাখ্যা শুনে আয় না। ওই হাওয়াই তাকরি সবাই মারতে পারে, ধর্ম ব্যবসায়ীরা এটা করেছে, ধর্ম ব্যবসায়ীরা সেটা করেছে, ইসলাম রে খেয়ে দিয়েছে, ইসলাম রে এটা করে ছেড়েছে। তো এই সমস্ত চাপাবাজি করে লাভ নাই। যদি নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, হয়তো এই আপত্তিগুলোর সুনিশ্চিত অকাট্য জবাব দেন দ্ব্যর্থহীন ভাষায়, এগুলো সংশয়গুলোকে নিরসন করেন। আর যদি মনে হয় যে না আমাদের বুঝতে কোথাও সমস্যা হচ্ছে, তাহলে আসেন একসাথে ডিবেটে বসেন, সেখানেই ফয়সালা হবে যে আসলে কোনটা হক। কারণ আমরা যদি নিজেদেরকে হক বলি, তোমাদেরকে আর হক বলার কোনো সুযোগ থাকে না। আর যদি তোমাদেরকে হক মানি, তাহলে নিজেদেরকে কাফের বলা ছাড়া কোনো উপায় থাকে না। ওরা যদি হয় হিজবুত তাওহীদ, তাহলে আপনারা হিজবুত শিরক, কোনো সন্দেহ নাই। ওরা তাওহীদের দল, তাওহীদের বিপরীত হলো শিরক। ওদের আদর্শ যেখানে, আপনার আদর্শ ঠিক তার উল্টাখানে। দুই বিপরীতমুখী আদর্শ একসঙ্গে হক হবে না, হতে পারে না। ইস্তিমাউ দিদ্দাইনি মুহাল। যেমন কাদিয়ানীদের ব্যাপারেও আমরা বলি, যদি আমরা মুসলমান হই কাদিয়ানীরা কাফের, আর যদি কাদিয়ানীরা মুসলমান হয় তাহলে বলতে হবে আমরা কাফের। আর দুনিয়ার কোন আদালতে, দুনিয়ার কোন সংসদে বিল পাস হোক আর না হোক, চিরকাল যদি নিজেদেরকে মুসলমান বলতে চাই, তাহলে আমার ইমানের দাবিতেই বলতে হবে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। তো দুই বিপরীতমুখী আদর্শ একসঙ্গে একত্রিত হবে না, হতে পারে না। যদি দিন থাকে রাত থাকবে না, যদি রাত থাকে দিন থাকবে না। যদি আলো থাকে অন্ধকার থাকবে না, যদি অন্ধকার থাকে আলো থাকবে না। হিজবুত তাওহীদ যদি ইসলামী দল হয়, আমরা আর ইসলামী দল নিজেদেরকে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই রাখি না। আর যদি বলি না আমরাই আসল হিজবুত তাওহীদ, কেন? কারণ ওই যে আগে বললাম শব্দ চুরি হয়ে গেছে। সুন্নি কারা? আপনারা না সিন্নি কররা? সুন্নি আর সিন্নি শব্দ দুটোকে বানিয়ে ফেলা হয়েছে এই যুগে সমর্থক। অথচ সুন্নি হওয়ার সঙ্গে সুন্নাহ মানার সম্পর্ক না সিন্নি খাওয়ার সম্পর্ক? তা সুন্নাহ আপনারা মানেন না? এই কে কে মানেন না? হাত তুলেন দেখি। এমন কেউ আছেন নাকি যা মানেন না?
তাহলে মানেন সবাই। তো যদি সকলে মানেন তাহলে আসল সুন্নি কারা? ওরা না আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আপনারা না ওরা? একইভাবে আসল সালাফি কারা? যারা সালাফে সালেহিনকে মানে তারাই তো। সালাফে সালেহিন কারা? শুরু করেন একেবারে সবার আগে আছেন সাহাবীরা, তারপর তাবেঈরা, তারপর তাবেঈরা। আপনারা যারা আছেন কে কে আছেন সাহাবী মানেন না? কে আছেন তাবেঈ মানেন না? ইমাম আবু হানিফা তাবেঈ না? সাহাবীদের সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই? তা আবু হানিফা যদি তাবেঈ হন, তাকে যারা দেখেছে তারা হবে তাবেঈ। ইমাম আবু ইউসুফ হবে তাবেঈ, ইমাম মুহাম্মদ হবে তাবেঈ। তো এখন ইমাম আবু হানিফা তিনি তাবেঈ, তার শাগরেদরা আছে তাবেঈ। তো এখন আল্লাহর রাসূলকে মানেন, সাহাবীদেরকে মানেন, তাবেঈদেরকে মানেন, তাবেঈদেরকে মানেন। তাহলে আসল সালাফি কারা? বলেন না, আসল সালাফি কারা? কয় হুজুর এটা তো কইতে ভয় লাগে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নাওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরান্বিত বানিয়ে দিন। তিনি একটা মাহফিলে আলোচনা করেছিলেন, আমার এখনো কানে বাজে। আমরা তখন সম্ভবত জালালাইনের ছাত্র। ঢাকা উত্তরে একটা মাহফিল হয়েছিল এয়ারপোর্টের পাশে। সেখানে এসে তিনি বয়ান করেছিলেন। বয়ানের মধ্যে এই পয়েন্টের উপর ফোকাস করেছিলেন যে আমাদের নামগুলো ওরা চুরি করে নিয়ে গেল, আর যার যা মনে চায় চুরি করে নিয়ে যেতে থাকলো। আর আমরা এখন চোরদেরকে দেখে ভয়ে নিজেদের মালগুলোকে নিজেদের মাল বলে পরিচয় দিচ্ছি না। এটা তো আমাদের জন্য ব্যর্থতা। পরবর্তী প্রজন্ম এসে আমাদের ব্যাপারে ভুল মেসেজ পাবে, কারণ নাম নিয়ে বড় চেতনা ব্যবসা চলে। নাম যদি কোনোভাবে একবার দখল করতে পারে তাহলে তারা যে বাতিল বা তারা যে ভুলের উপর আছে এটা সহজে মানুষকে বোঝানো যায়। কেউ কেউ নিজের দলের নাম দিবে ইসলামী জামাত, দেওয়ার পরে কেউ যদি এটা বলে যে নির্দিষ্ট কোনো দল করা জরুরি না, নির্দিষ্ট কোনো সংগঠন করা জরুরি না। অনেকে দেখেছেন শেখ আহমদুল্লাহ এই ধরনের একটা ফতোয়া দিয়েছেন না কয়েকদিন আগে। তিনি দিবেন কেন? এটা তো দুনিয়ার যে কোনো আলেম বলবে যে নির্দিষ্ট কোনো দল করা কি জরুরি, নির্দিষ্ট কোনো সংগঠনে যোগ দেওয়া জরুরি। কিন্তু তার এটা নিয়ে পুরো দেশ গরম হয়ে গেল। একটা দল বিশেষ করে পুরো আলোচনার উপর আপত্তি তুলল এই পয়েন্টকে সামনে রেখে। কেন? ইসলামী দল আমরা। আল্লাহর নবী ইসলামের দলের ব্যাপারে বলেছেন, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া। আরে যে ব্যক্তি জামাত থেকে, ইসলামী দল থেকে এক বিঘত পরিমাণ আলাদা হবে, এই অবস্থায় মরলে সে জাহিলি মরণ মরবে। তো এখন নাম লাগিয়ে দেওয়ার ফজিলত কি হয়েছে? নবী বললেন কোন জামাতের ব্যাপারে, প্রয়োগ হলো কোন জামাতের ব্যাপারে। নবী বললেন যখন মুসলমানদের কেন্দ্রীয় খলিফা থাকে, আমিরুল মুমিনিন থাকে, আর তিনি শরিয়া কায়েম করেন, কুফর শিরিক রিদ্দায় লিপ্ত হন না, তখন তাকে মানা জরুরি থাকে। যারা তাকে মানে তারা হলো একটা জামাত, যারা বিদ্রোহ করে তারা হলো আরেকটা জামাত। বিদ্রোহীদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, আর যারা তাকে মানে, তাকে বায়াত দেয়, তার উপর আপত্তি করে না, তাদেরকে এক জামাত হিসেবে বিবেচনা করা হয়। তো শরীর যদি কারণ না থাকে, তুমি কেন অযথা মুসলমানদের নেতা থেকে আলাদা হবা, তার বিরুদ্ধে অবস্থান নিবা? তার মানে তুমি ইসলাম তোমার ভালো লাগে না, কোরআন তোমার ভালো লাগে না, তুমি নফস অনুসারে চলতে চাও, ইবলিসের গোলামি করতে চাও। এই অবস্থায় মরলে কিভাবে ইসলামে মরণ হবে? এটা তো এক ধরনের জাহেলি মরণ হবে। কিন্তু ওই যে নাম লাগিয়ে দেওয়ার ক্ষতিটা এসে এখানে পড়েছে যে এখন নাম যেহেতু লাগিয়ে দিয়েছে ইসলামী দল, এখন কাজে এসে তারা মনে করছে হক তো আমাদের বেলায় এসে প্রয়োগ হয়েছে। এমনকি এরকম কাঁচা দলিল আপনারা দেখেছেন আমাদের সালাফে সালেহিনদের কিতাবে আহলুল হাদিস শব্দটা পাবেন। যেমন তিরমিজি যারা পড়েছেন দেখবেন ওয়া আলাইহি আমালু আহলিল হাদিস, এর উপর মুহাদ্দিসদের আমল আছে। আহলুল হাদিস মানে কারা? যারা হাদিস শাস্ত্রের ধারক এবং বাহক। যেমন আমাদের মাদ্রাসার মুহাদ্দিস সাহেবরা আহলুল হাদিস, শাইখুল হাদিস যারা হন তারা হলেন আহলুল হাদিস। এখন আহলুল হাদিস শব্দটা যেই যুগে ইমামরা ব্যবহার করেছেন ওই যুগে এই নামে আলাদা কোনো দল বের হয় না। এমন দল না যে সেই দলে যদি কেউ যোগ দেয় সে একটা হাদিস পড়তে পারুক আর না পারুক, একটা সহি হাদিস মুখস্থ থাক আর না থাক, দলে যোগ দিয়েছে অটোমেটিক আহলুল হাদিস নাম তার ঠিকাদারি সূত্রে পেয়ে গেছে। এরকম কোন প্রচলন সেই জামানায় ছিল না। সেই জামানায় কোন ছাত্রও চাইলে নিজেকে দাবি করবে আমি আহলুল হাদিস, কল্পনাও করা যেত না, কারণ এটা তার উস্তাদের লকব। আগে তুমি ইলম শিখো, আগে হাদিস শাস্ত্রের খাদেম হও, তারপর তুমি হবা আহলুল হাদিস।
কিন্তু এখন এসে যেহেতু নির্দিষ্ট দলের নাম পড়ে গেছে, তাদের এক শায়েখকে, অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন, যে আহলুল হাদিস যে একমাত্র হকপন্থী দল, এটার পক্ষে আগের কিতাব থেকে প্রমাণ দিয়েছে। এই দেখো ইমাম তিরমিজি আহলে হাদিসের প্রশংসা করেছে, এই দেখো অমুক ইমামও আহলে হাদিসের প্রশংসা করেছে পাবলিক ভাবে। হ্যাঁ, আসলেই তো দেখা যাচ্ছে ইমাম তিরমিজিও আমাদের এই শায়েখদের প্রশংসা করে গেছেন, তাহলে এই দল থেকে আলাদা থাকে কিভাবে? কিন্তু একটাবার চিন্তা করে না, ওই আহলুল হাদিস আলাদা, এই আহলুল হাদিস আলাদা। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, আর আপনাদের এলাকার দর্জিরাও খলিফা। ইমাম আবু ইউসুফ তিনিও কাজী, মানে বিচারক, কাজীউল কুযাত, চিফ জাস্টিস, আর আপনাদের এলাকায় যারা বাড়িতে যায় বিয়া পড়ে তারাও কাজী। কিন্তু দুই কাজী কি এক নাকি? আর দুই কাজী এক নাকি? ওই ভারত আর চায়নার বর্ডারে যদি বিএসএফ এর সঙ্গে চীনের সীমান্ত রক্ষীদের লড়াই হয়, দুই একটা বিএসএফ নওজওয়ান মারা যায়, মিডিয়ায় যাদের নজর আছে জানেন, পত্রিকায় রিপোর্ট হবে এভাবে, খবরে বলবে এভাবে, দুজন বিএসএফ নওজওয়ান শহীদ হয়েছে, একজনের নাম শ্রী অমুক ভট্টাচার্য, আরেকের নাম শ্রী অমুক রায়। আপনি প্রথমে ভাববেন শহীদ হয়েছে, তাহলে তো আল্লাহর বান্দা জান্নাতে সবুজ পাখি হয়ে গেছে, মরতে দেরি, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই গুনাহ মাফ হয়েছে। কিন্তু নাম শুনে নিজেই টাসকি খাবেন, আরে এইটা আবার কি নাম? ও তো ক্ষমা পাওয়া দূরের কথা, ওর জন্য কেউ ক্ষমা চাইলেও কবিরা গুনাহ হবে। তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? নামের ব্যবসা বড় কঠিন ব্যবসা। দেখেন না, আমাদের কেউ এখন সুন্নি শব্দ সচরাচর বলে না, বলে নাকি? কারণ চিন্তা করে যদি বলে আমি সুন্নি, তাহলে লোকে তো আবার যদি ভাবে উনিও সিন্নি। কিন্তু আসলে সে যে সুন্নি না, সে হলো সুন্নাহ মানে সুন্নি। এই শব্দ চুরি হয়ে যাওয়ার কারণে এটা বলতে পারে না। তো অনেক শব্দ এভাবে চুরি হচ্ছে, এই শব্দগুলো চুরি হওয়ার কারণে মূল থিমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হিজবুত তাওহীদ হককে নিজেদের মধ্যে কিভাবে সীমাবদ্ধ করতে পারলো? তাদের কর্মীরাও তো যা করে হক ভেবেই করে, না বাতিল ভেবে করে? জান্নাতের জন্য করে না জাহান্নামের জন্য করে? নিঃসন্দেহে জান্নাতের আশায় করে, ইখলাসের সাথে করে, কিন্তু বুঝতেই পারে না যে আসলে নামে হিজবুত তাওহীদ হলেও কাজে হিজবুল শিরক, নামে হিজবুল ঈমান হলেও কাজে হিজবুল কুফর, নামে আল্লাহর দল হলেও কাজে তো শয়তানের দল। তো এখন যেহেতু দুই বিপরীতমুখী আদর্শ, তো নিজেদের ব্যাপারে বেশি করে দাবি করতে হবে এই শব্দগুলো, যে আসলে আমরা কার দল? কার দল? আমরা যেহেতু আল্লাহর দল, আর ওরা ঠিক আমাদের উল্টা বিপরীত আদর্শ রাখে। আমরা যেটাকে বলি হালাল, ওরা বলে হারাম, ওরা যেটাকে বলে হালাল, আমরা বলি হারাম। তা আমরা যদি আল্লাহর দল হই, আল্লাহর বিপরীত যেটা আছে সেটাই তো বাতিল। আল্লাহর বিপরীত আদর্শ বানাবে কে? ইবলিসই তো বানাবে, জিন শয়তান বা মানুষ শয়তানই তো বানাবে। তা আমরা যদি আল্লাহর দল হই, ওরা কার দল হবে? যদি বলে না না ওরা আল্লাহর দল, তাহলে আপনি আগে মানেন আপনি শয়তানের দল। পার্থক্য বুঝতে পারছেন তো? দুইটারে একসঙ্গে মানতে পারবেন না। যদি মানেন আমার নবী শেষ নবী, তো কাদিয়ানীরা ভণ্ড বলে লাগবে না? যদি বলেন আল্লাহর খলিফা মাহদি আসবেন কিয়ামতের আগে, এখনো আসেন নাই, আল্লাহর নবী ঈসা আসবেন কিয়ামতের আগে, আসমান থেকে দুনিয়াতে অবতরণ করবেন, সেই দামেস্কে এসে দুই ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে আসবেন, এসে আল্লাহর খলিফা মাহদির পেছনে ফজরের সালাত আদায় করবেন। যদি আকীদা রাখেন তাহলে বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড মাহদি, গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড ঈসা, গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী। একইভাবে আমরা যেহেতু আল্লাহর দল, ওরা হবে কার দল? আমরা যেহেতু ঈমানের দল, ওরা হবে কুফরের দল। আমরা যেহেতু তাওহীদের দল, ওরা হবে শিরকের দল। আমি ব্যক্তিগতভাবে একটা মত পোষণ করি, কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। ব্যক্তিগত মতটা হলো এই যে আমরা যে ওদেরকে ওদের নাম হিসাবে হিজবুত তাওহীদ ডাকি না, এই ডাকাটা উচিত না। কি জন্য? আমার সামনে দলিল হলো আবু জাহাল। আবু জাহালের আসল লকব কিন্তু আবু জাহাল ছিল না, আসল লকব ছিল আবুল হাকাম। ওর মূল নাম হলো আমর, বাপের নাম হিসাম, আমর বিন হিসাম, হিসামের পোলা আমর। কিন্তু লোকে আমর নামেও বেশি চিনত না, লোকে তারে চিনত আবুল হাকাম নামে। আবুল হাকাম অর্থ হলো মহাজ্ঞানী। কি জ্ঞানী? কি জ্ঞানী? মহাজ্ঞানী কিন্তু সাধারণ জ্ঞানী না, মানে জ্ঞানীর চাইতো বড় জ্ঞানী সে, জ্ঞানীর গুরু সে। এটাকে প্যাকেট করে রেখে লাভ কি? একটু খুলে দেন কষ্ট কষ্ট। তো আবুল হাকাম মানে মহাজ্ঞানী।
ইসলাম আসার আগ পর্যন্ত লোকে তাকে আবুল হাকাম নামেই জানত, মহাজ্ঞানী বলেই চিনত। এমনকি বিভিন্ন কবিতার মধ্যেও পাবেন আবা হাকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদা। আল্লাহর নবী যখন দোয়া করেছিলেন তার আগ পর্যন্ত, যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তার আগ পর্যন্ত সবাই আবু জাহালকে আবু জাহাল নামে চিনত না, আবুল হাকাম নামে চিনত। কিন্তু নবীর দাওয়াত যখন প্রকাশ্যে চলে এলো, মানুষের সামনে হক বাতিল উপস্থাপিত হলো, তখন লোকে মুসলমান যারা হয়েছে, ঈমান যারা কবুল করেছে, তারা আর তাকে আবুল হাকাম বলতো না, আবু জাহাল বলতো। আবু জাহাল মানে মহামূর্খ, গণ্ডমূর্খ। তো মহাজ্ঞানীকে রাতারাতি মহামূর্খ কেন বলা হলো? এমন তো না যে পাগল হয়ে গিয়েছিল, কয়েকদিন পাবনায় ভর্তি ছিল, এ কারণে রাতারাতি বলদ হয়ে গেছে, তাই লোকে আবু জাহাল বলতে শুরু করেছে। না, যেই জ্ঞান তার জাহেলি যুগে ছিল, আল্লাহর নবী দাওয়াত শুরু করার পরও একই জ্ঞান তার মস্তিষ্কে ছিল, কিন্তু পার্থক্য হয়েছে এখানে, যেই জ্ঞান, এত জ্ঞান নিয়েও সে রবকে চিনতে পারে নাই, রসুলকে চিনতে পারে নাই, যার খায় যার পরে তার অস্তিত্বকে স্বীকার করতে পারে নাই, আলো এবং আধারকে, হক এবং বাতিলকে আলাদা করতে পারে নাই। ইসলাম জানালো সেটা কোনো জ্ঞান, যেই জ্ঞান দিয়ে সব হয় কিন্তু ইসলামের কমন বুঝটা হাসিল করা যায় না, সেই জ্ঞান কি কাজে আসে? এই আজকাল বড় বড় টাক পড়া বুদ্ধিজীবী যারা, তাদের বিষয়ে সাবজেক্টে কথা বললে মনে হবে তার চাইতে মহাজ্ঞানী কেউ নাই, কিন্তু ইসলাম নিয়ে কথা বলতে গেলে এমন বলদাবির, এমন মূর্খতার পরিচয় দেয় যেটা শুনে ছোট বাচ্চারাও হাসি থামাতে পারে। এমনকি মাঝে মধ্যে বিকৃত ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিবে তো দূরের কথা, নামটাই ঠিক করে বলতে পারে না। সমালোচনা কার করবা? আগে তো তার নামটা জেনে নিবা। নাম যদি ঠিকভাবে না জানো, সমালোচনা কার কাঁধে গিয়ে পড়বে? যেমন আল্লাহর নবীর নাম নিয়ে মক্কার মুশরিকরা পড়েছিল বড় বিপদে। মুহাম্মদ শব্দের অর্থই হলো সবচাইতে বেশি প্রশংসিত। মুহাম্মদ মানে কি? মানিস্তামাত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, যার মধ্যে প্রশংসনীয় সকল গুণাগুণ একত্রিত থাকে তাকে বলা হয় মুহাম্মদ। যিনি প্রশংসিত আসমানে, যিনি প্রশংসিত জমিনে, যিনি প্রশংসিত মালায় আলায়, যিনি প্রশংসিত জিন জাতির নিকট, সব জায়গায় যিনি প্রশংসিত, সবচাইতে বেশি প্রশংসিত, তাকে বলা হয় মুহাম্মদ। এখন যদি মুহাম্মদ শব্দ বলে একটা গালি দেয়, ওর বাক্যই মিলে না। বাক্যের প্রথম শব্দ হয় প্রশংসিত, আর গালির অর্থ হবে নিন্দিত। এখন এই বাক্যের কি অর্থ হবে? যে প্রশংসিত লোকটা নিন্দিত। হাস্যকর হবে না? ভালো লোকটা খারাপ, লম্বা লোকটা খাটো, সাদা লোকটা কালো, এটা হাস্যকর বাক্য হবে না? সবাই পাগল বলবে না? তো এখন ওরা নাম দিয়ে এমন বিপদে পড়েছে যে নাম হলো মুহাম্মদ। এখন যদি খারাপ কিছু বলে, বাক্যের আগার মাথায় তো মিলে না, ওর বাক্যের প্রথম শব্দই বলবে তুই একটা ডাহা মিথ্যাবাদী ছাড়া কিছু না। বাধ্য হয়ে নবীকে মুহাম্মদ না বলে বলতো মুজাম্মাম। মুজাম্মাম মানে নিন্দিত, গালি দিত। মুজাম্মাম এমন, মুজাম্মাম সেমন, মুজাম্মাম এই আকাম করেছে, মুজাম্মাম সেই কুকাম করেছে। সাহাবীরা এসে নবীকে বিচার দিতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো জবাব দিবেন না ওদেরকে? রাসূল বলতেন আরে ওরা তো গালি দেয় মুজাম্মামকে, আমি তো মুহাম্মদ। দেখো না আল্লাহ আমার এমন প্রশংসিত বানিয়েছেন, চায় গালি দিতে কিন্তু কুলিয়ে উঠতে পারে না। তো নামের বাণিজ্য বড় কঠিন জিনিস। আল্লাহ রসুলের সাহাবীদের ব্যাপারে, যারা সাহাবীদের জীবন পড়েছেন, এটা জানা থাকার কথা। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে অনেকে নিজের সন্তানের নাম মুহাম্মদ রাখেন নাই, এমনকি তারা মুহাম্মদ রাখাকে সযত্নে এড়িয়ে চলতেন। এক সাহাবীর ব্যাপারে এটা পাবেন, তার ভাতিজার নাম ছিল মুহাম্মদ, সেই মুহাম্মদ নামকে পরিবর্তন করে দিয়েছেন। একদিন ভাতিজা দুষ্টুমি করছিল, এখন তিনি কিছু একটা বলতে যাবেন, তার কল্পনায় আসলো আমি যদি এখন মুহাম্মদ নাম ধরে ডাক দেই, তারপর ওরে ধমক দেই, এতে তো আল্লাহর নবীর নামের সঙ্গে এক ধরনের অবমাননা। তো এখন আমরা আমাদের সন্তানের নাম রাখবো মুহাম্মদ, আবেগে রাখবো মুহাম্মদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ভালোবাসায় কোনো কমতি তো নাই, কিন্তু আমরা তো পাপী উম্মত। সেই নামের সম্মান, সেই নামের মর্যাদা, সেই নামের লাজ আমরা কিভাবে ধরে রাখবো? আমরা এমন কাজ করে বসবো, আমাদের কাজের কারণে মানুষ মুহাম্মদ শব্দ নিয়ে গালি দিবে। ওই দেখেন না সৌদির উপর চেপে বসে আছে এক ক্রাউন প্রিন্স বিন সালমান। বিন সালমানের নামও কিন্তু সেটাই। এখন বিন সালমানকে নিয়ে নিন্দা হয়, সমালোচনা হয়। তো
তো যার কারণে আল্লাহর নবীর থেকে অনেক হাদিসই তো শুনেছি, কিন্তু যেই দিন এই হাদিস শুনেছি আল মারউ মা মান আহাব্বা, আরে দুনিয়ায় যে যাকে মহব্বত করবে আখিরাতেও সে তার সঙ্গী হবে, এই হাদিস যেদিন শুনেছি আমরা সবচাইতে বেশি জীবনে সেদিন খুশি হয়েছি। কারণ আমাদের সবার আমল একরকম ছিল না, সবার ইবাদত বন্দেগী ইলমও একরকম ছিল না, কিন্তু একটা গুণ থেকে আমরা কেউই খালি ছিলাম না। সেই গুণ হলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসতাম। তো নবী যখন জানিয়ে দিলেন যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গেই থাকবে, সেদিন থেকে বুক ভরা আশা ইনশাআল্লাহ জান্নাতে নবীর সঙ্গী হতে পারবে। এক সাহাবী এসে নবীকে বললেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? রাসূল বললেন ওমা আদাত্তা লাহা, আরে কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আগে এটা বলো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন মা আদাত্তু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, আমি কিয়ামতের জন্য অনেক বেশি নামাজ, অনেক বেশি দান সদকা, অনেক বেশি রোজা কিছুই জমাতে পারি নাই, একটা মাত্র পুঁজি আছে আমার। নবী শোনেন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি ভালোবাসি আল্লাহকে আর ভালোবাসি তার রাসূলকে। নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন আরে আর পেরেশানের কোনো কারণ নাই, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তারই সঙ্গী হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সর্বোচ্চ, কিন্তু নাম রাখার বেলায় মুহাম্মদ নামটাকে এড়িয়ে যেতেন। কেন? যাতে করে নিজেরা কোনো ভুল করবে, সেই ভুলের কারণে লোকে মুহাম্মদ শব্দের অবমাননা করবে। এতটুকু নবীর মহব্বতে এতটুকু তারা সয়ে নিতে রাজি ছিলেন। আবুল হাকামকে আবু জাহাল কেন বললেন তারা? কারণ একটাই, যদি তাকে আবুল হাকাম বলেন এতে জ্ঞানের অপমান হয়। কারণ সেই জ্ঞান আবার কেমন জ্ঞান, যে জ্ঞান নেমক হারামি শিখায়, সেই জ্ঞান আবার কেমন জ্ঞান যার খায় যার পরে তার অস্তিত্বকে স্বীকার করতে দেয় না, সেই জ্ঞান আবার কেমন জ্ঞান যেটা দিয়ে জান্নাত আর জাহান্নামের পথে আলাদা করা যায় না, যে জ্ঞান মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে না, সেটা তো কোনো জ্ঞানই না। এই যুগে এসে যাবে জ্ঞানের নামে যদি এটা শেখায় আপনি বান্দরের সন্তান, নবীর সন্তান। আমরা তো সকলে নবীর সন্তান। আদম আলাইহিস সালাম আমাদের সকলের বাবা, যিনি ছিলেন নিঃসন্দেহে একজন নবী, আমাদের আদি পিতাও নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী। নূহ আলাইহিস সালামের সময় কাফের মুশরিকরা তো সব বরবাদ হয়েছিল, পরবর্তীতে তার অনুসারী এবং সন্তানদের দ্বারাই দুনিয়াতে আবার নতুন করে বংশ বিস্তার লাভ করেছিল। তো সবগুলো চেয়ে নেই আমাদের গোড়ায় আছেন নবী, আমরা নবীদের সন্তান, আমরা রাসূলদের সন্তান। কিন্তু জ্ঞানের নামে আমাদেরকে যদি এই যুগে এসে শেখায় না না তোমরা বান্দরের সন্তান, এটাই সায়েন্স, এটাই ডারউইনিজম, তাহলে সেই জ্ঞানকে জ্ঞান হিসাবে মেনে নিতে আমরা মুসলমানরা তো অন্তত কোনোদিনও রাজি হতে পারি না। যেই জ্ঞান আমাদের ঈমান কেড়ে নেয়, যেই জ্ঞান আমাদের বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডার বানায়, যেই জ্ঞান সমাজকে মানুষের সমাজ থেকে পশুর সমাজে পরিণত করে, সেটাকে জ্ঞান বললে জ্ঞান শব্দের অপমান। তো এই কারণে ব্যক্তিগতভাবে আমি এই মত পোষণ করি যে হিজবুত তাওহীদ নাম তো তারা দিয়েছে হিজবুত তাওহীদ, কিন্তু তাদেরকে হিজবুত তাওহীদ ডাকা উচিত না, এটা তাওহীদ শব্দের অপমান হয়। কি ডাকবেন সেটা আলাদা করে ফিকির করা যেতে পারে। হিজবুত শয়তান বলবেন না কি বলবেন? আরে ও তো নিজেকে ভালো দাবি করতে পারে, সে দাবি করলে আপনি মেনে নেবেন নাকি? রাস্তাঘাটে কত ইমাম মাহদি পাওয়া যায়, ও রাজবাড়িতেও একটা আছে পাগল, পুরো জম্মের পাগল, কিন্তু সবার কাছে দাবি করে সে হলো ইমাম মাহদি, অথচ গাঞ্জা খাইতে মনে একদিনও বাদ দেয়। তো এখন সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে, তাই বলে আপনিও কি তাকে ইমাম মাহদি বলবেন নাকি? আপনি চিন্তা করবেন, ওকে ইমাম মাহদি বলা মানে হলো মাহদি শব্দের অপমান করা। তো হিজবুত তাওহীদ, এই তৌহিদ শব্দটা ওদের ব্যাপারে প্রয়োগ করলে এতে তৌহিদ শব্দটা তার মান হারায়। যেমনি ভাবে সুন্নি শব্দ চুরি হয়ে গেছে, যেমনি ভাবে সালাফি শব্দ কিছু লোক যারা সালাফের আদর্শ থেকে সরে গিয়ে গোলামের আদর্শ কবুল করেছে তারা চুরি করে নিয়েছে, তো একই ভাবে চুরি হতে হতে একসময় সব চুরি হবে। এ কারণে আমার ব্যক্তিগত মত হলো যা হওয়ার তো হয়েছে, কিন্তু নতুন করে আর কোনো কিছু আমরা চুরি হতে দেব না।
নামের বাণিজ্যের বলি তো সবাই হয়। তসলিমা নাসরিন এসে এখন স্বীকার করে নাই সে সারা জীবন যাদের দালালি করলো আর যাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ালো, মুসলমানদের ক্ষতি তো আর কম করে নাই। ওর কলম দিয়ে সারাটা জীবন, এখন তো বুড়ি হয়ে গেছে, যতদিন পর্যন্ত সাধ্যে কুলিয়েছে আলেম ওলামার বিরুদ্ধে, ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে ফোবিয়া তো কম ছড়ায় নাই। কিন্তু লাস্ট জীবনে এসে তাকেও স্বীকার করতে হয়েছে সেই হসপিটালে বসে যে আমি মুসলিম রোগী, তো আমার নামটা মুসলিম, এ কারণে ডাক্তার আমার উপর অন্যায় করেছে, জুলুম করেছে, আমাকে চিরতরে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমার কোমর থেকে নিচের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটাকে কেটে দিয়েছে। বেচারি পড়ে গিয়ে হাড় ভেঙে গিয়েছিল, কিন্তু হাড় জোড়া না দিয়া উল্টা তারে চিরতরে পঙ্গুই বানায় দিয়েছে। এখন সে বলে যে এই হিন্দুত্ববাদী ডাক্তার আমাকে মুসলিম রোগী হিসাবে দেখেছে, যেমনি ভাবে অন্যান্য বাঙালি মুসলিম রোগী দেশ থেকে আসে, এত ভান্ডিল টাকা তারা ঠিকই নেয়, ট্রিটমেন্ট ভালোভাবে দেয় না, তাদেরকে ঠকায়। তার মানে এই যুগে এসে বুড়ি বয়সে হলেও তাকেও মানতে হয়েছে যে বাস্তবে মুসলমানদের সঙ্গে জুলুম হয় না জুলুম? হ্যাঁ, যদিও জুলুমের ক্ষতি নাই আলহামদুলিল্লাহ। বলবেন কেমন? আগের তুলনায় 10-20 বছর 30 বছর আগের তুলনায় জেনারেল ব্যাকগ্রাউন্ডের মেয়েদের মধ্যে পর্দার হার কমেছে না বেড়েছে? কমেনি, বেড়েছে। ধর্মীয় অঙ্গনে যারা আছে, হুজুরদের বউ যারা, হুজুরদের বাচ্চা কাচ্চা যারা, ওরা আগেও পর্দা করতো, এখনো করতো, কিন্তু এখন জেনারেলদের মধ্যেও ব্যাপক একটা জাগরণ সৃষ্টি হয়েছে। জেনারেল যুবকদের মধ্যে যেমন হয়েছে, আমার সামনে যারা বসা এরা সবাইকে মাদ্রাসার ছাত্র নাকি? কয়জন মাদ্রাসার ছাত্র আর কয়জন অন্য লাইনের ছাত্র আপনি নিজে একবার যাচাই করেন। এই যে জনসমুদ্র, এর মধ্যে দেখেন কি পরিমাণ জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা মানুষ আছে। স্টেজে ওঠার আগে কয়েক ভাই দেখা করলো, আমি তাদেরকে দেখে ভেবেছি মাদ্রাসার ছাত্র, কিন্তু পরিচয় জানলাম মাদ্রাসার ছাত্র না, তারা হলো সরকারি চাকরিজীবী। পরিবর্তন হয় নাই? দেখেন না, এখন আমাদের মিছিল করা লাগে না, আমাদেরকে দমিয়ে দিতে চায়। এখন কলেজ ভার্সিটির ছেলেরাও কালেমার পতাকা নিয়ে মিছিলে বেরিয়ে যায়। আল্লাহর নবীকে নিয়ে যখন ব্যঙ্গ হয়, ইসলামের কোন বিধান নিয়ে যখন কটূক্তি হয়, আমরা যতটুকু গর্জে উঠি, তারাও আলহামদুলিল্লাহ নিজেদের জায়গা থেকে এখন আর কম গর্জায় না। দিন চেঞ্জ হয়েছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছে, মুসলমান এখন বুঝতে পেরেছে দেয়ালে তো পিঠ থেকে গেছে, মাজলুম সবাই মাজলুম, যতদিন থাকবো মাজলুম ততদিন তো আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করে লাভটা কি? সকলে মিলে একসঙ্গে জাগতে হবে, অস্তিত্ব বাঁচাতে হবে, দুনিয়ার বাতিলকে পিটিয়ে পিটিয়ে যেখান থেকে এসেছে সেখানে আবার ভাগাতে হবে, কারণ যদি ওরা থাকে আমরা আর টিকে থাকতে পারবো না। আমরা যদি আমাদের গোটা ইতিহাস ঘাটিয়ে বাস্তবতা সামনে পাবো, জালেমরা জুলুম করে করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছে, মুসলমানকে জাগতে সাহায্য করেছে। যত ওদের জুলুম বেড়েছে, মুসলমানদের মধ্যে জাগরণও তত বেশি বেড়েছে। এখন আলহামদুলিল্লাহ মানুষ জাগতে শুরু করেছে। জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যে ছেলেরা উঠে আসছে, যে মেয়েরা উঠে আসছে, উভয় জায়গায় ব্যাপক জাগরণ তৈরি হচ্ছে। এমনকি বাংলাদেশের গোটা ইতিহাস যদি দেখেন, ধর্মের জন্য ধর্মীয় ইস্যুগুলোতে আন্দোলন করে যেই কয়েকজন মানুষকে জীবন দিতে হয়েছে, আপনি প্রত্যেকের নামগুলো দেখেন, ব্যাকগ্রাউন্ডগুলো যাচাই করেন, প্রোফাইলটা একবার পড়েন, এটা পাবেন না সবাই বড় বড় হুজুর, সবাই মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, হুজুরও পাবেন, মাদ্রাসার ছাত্রও পাবেন, জেনারেল ভাইদেরকেও পাবেন, কারণ ওরা চেয়েছিল আলেমদেরকে জাতি থেকে আলাদা করে দিতে, কিন্তু জাতি বুঝে গেছে আলেম ছেড়ে কোথাও যাওয়া যায় না, আর আলেম ছেড়ে কোথাও গেলে সেখানে সফলতা পাওয়া যায় না। তো যার কারণে আলেমদের সঙ্গেও মানুষের সম্পর্ক বাড়ছে, আলেমদের প্রতি মানুষের অগাধ ভক্তি ও শ্রদ্ধা আগের চাইতে বাড়ছে। এমনকি যাদেরকে যত বেশি জুলুম করা হচ্ছে, তাদের জনপ্রিয়তা তত আকাশচুম্বী হচ্ছে।
জুলুমের দ্বারা দেহের ক্ষতি করা যায়, দিলের কি ক্ষতিটা করতে পারে? আরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর নমরুদ জুলুম করেছিল, কোথায় সেই নমরুদ? তার রাজত্ব কোথায়? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের রাজত্ব আজও রয়ে গেছে প্রতিটা মুমিনের হৃদয়ের মণিকোঠায়। মুসা আলাইহিস সালামকে দমিয়ে দিতে চেয়েছিল ফেরাউন রাজত্বের লোভে, কারণ মারতেই তো চেয়েছিল। এ কারণে একটা বাচ্চা জন্ম নেবে, বড় হবে, হয়ে তার রাজত্বের জন্য হুমকি হবে, তাই অঙ্কুরেই বিনাশ করতে চেয়েছিল। কিন্তু সেই মানুষটা ঠিকই বড় হলো, তার আদর্শ প্রচার করলো, ফেরাউন মরল, দুনিয়া থেকে হারিয়ে গেল। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, কিন্তু আজও তিনি অমর হয়েই রইলেন। এ সমস্ত কারণে কাফেরের বিরুদ্ধেও যেমনি ভাবে জাগতে হবে, মুনাফিকদের বিরুদ্ধেও জাগতে হবে, কারণ উভয় জাগরণের আদেশদাতা একজনই। আর তিনি কে? এই আয়াতে আমি খুতবায় পাঠ করেছি, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী জিহাদ চালিয়ে যান কাফেরদের বিরুদ্ধে, আরো জিহাদ চালিয়ে যান মুনাফিকদের বিরুদ্ধে। ওয়াগলুজ আলাইহিম, কঠোর হন কাফেরদের ব্যাপারে, কঠোর হন মুনাফিকদের ব্যাপারে। কাফের কারে বলে? কাফের তারে বলে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে না, তার বিষয়টা প্রকাশ্য, লোকে তাকে মুসলমানও বলে না, মুসলমান ভাবেও না। মুনাফিক বলে কাকে? তাকে বলে যার দিলে আছে কুফরি আকীদা, যার দিলে আছে শিরকি আকীদা, কিন্তু বাহ্যিকভাবে নিজেকে পরিচয় দেয় মুসলমান বলে, তাহলে বাইরে আছে একটা, ভেতরে আছে আরেকটা। তাহলে তার মধ্যে অপরাধ হলো দুইটা, একটা হলো অস্বীকারের অপরাধ, কুফর শিরকের অপরাধ, আর পাশাপাশি আছে প্রতারণার অপরাধ। যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আরো ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী, তাদের কিন্তু প্রতারণা নাই। তারা নিজেকে কাফিরি বলছে, মুশরিকি বলছে, মুসলমান তো আর বলছে, যার কারণে কুফরির অপরাধে সে শাস্তি পাবে, কিন্তু এর চাইতে কঠিন শাস্তি পাবে জাহান্নামেও, তার চাইতে নিচের স্থানে থাকবে। ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকরা, কারণ তারা একদিকে কুফরি করেছে, আর একদিকে মানুষকে ঠকিয়েছে, আই ওয়াশ করেছে, ব্রেইন ওয়াশ করেছে, সমাজের মধ্যে ইসলামের রূপটাকেই পাল্টে দিতে চেষ্টা করেছে। তা আল্লাহ তার নবীকে দুই গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ করতে বললেন। আমরা কি সেই নবীর উম্মত না? এই কোরআন কি আমাদের জন্য হেদায়েত না? আমাদের জন্য মানে কার জন্য? খালি আমাদের হুজুরদের জন্য? খালি মাদ্রাসা ছাত্র শিক্ষকদের জন্য? নাকি প্রত্যেকের জন্য? হুদাল লিল মুত্তাকিন, যার দিলে আছে ঈমান, যার দিলে আছে রবের ভয়, তাদের প্রত্যেকের জন্য হেদায়েত হলো এই কোরআন। তো যেই আদেশ নবীর জন্য, একই আদেশ তো আপনার জন্য। নবীকে আল্লাহ বললেন, নবী কাফেরের বিরুদ্ধে জিহাদ চালান। কোথায় চালিয়েছেন? বদরে চালিয়েছেন, উহুদে চালিয়েছেন, খান্দকে চালিয়েছেন, তাবুকে চালিয়েছেন, হুনাইনে চালিয়েছেন। পুরো মাদানী জিন্দেগিটাই জিহাদে জিহাদে সময় কাটিয়েছেন। আর মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করতে বললেন, কোথায় করলেন? না এটা বদরে না, না এটা খান্দকে না, তাহলে এই জিহাদ হলো কোথায়? সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হিবরুল উম্মাহ, তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যা হলো, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান ওয়াগলুজ আলা কিলাল ফরিকাইন। হে নবী, কাফিরের বিরুদ্ধে জিহাদ হবে সশস্ত্র জিহাদ, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে দলিল প্রমাণের জিহাদ। কেন দলিল প্রমাণের জিহাদ করতে হবে? একটা কারণে, যদি ওর বিরুদ্ধে জিহাদ না করেন তাহলে আপনি নিজেই দুদিন পরে বাতিল হিসাবে ট্যাগ খেয়ে যাবেন। কারণ ওই যে আগে বললাম, মুসাইলিমা কাযযাব ধরেন, আসওয়াদ আনসি ধরেন, এরাও নবুয়তের দাবিদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাবি করেছেন তিনি নবী, তিনি রাসূল। এখন কেউ যদি আমার নবীকে মানে তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তাহলে কি মুসাইলিমাকে নবী মানতে পারবে? পারবে? হাবিব রাদিয়াল্লাহু আনহু, যাকে দিয়ে নবী চিঠি পাঠিয়েছিলেন এই মুসাইলিমার দরবারে, কারণ বেয়াদব মুসাইলিমা নবীকে প্রস্তাব দিয়েছিল, শোনো মুহাম্মদ, তুমিও নবী, আমিও নবী, তুমি দুনিয়ার অর্ধেক শাসন করবা আর আমি বাকি অর্ধেক শাসন করব। কুরাইশ পাবে অর্ধেক, আমি পাবো অর্ধেক, কিন্তু তোমরা জুলুম করছো, আমাকে ঠকাচ্ছ, পুরোটা নিজেরাই দখল করে রেখেছো, আমার ভাগে তো কিচ্ছু দিচ্ছ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি নিয়ে যেই দূত গিয়েছিল, দুইজন বার্তাবাহক গিয়েছিল, আল্লাহর নবী তাদের চিঠি পড়ে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, চেহারা মোবারক লাল হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল। নবী তাদেরকে বললেন, শোনো,
যদি এইটা বিধান না হতো যে বার্তাবাহকদের হত্যা করা যায় না, তাহলে আমি নিজের হাতে তোমাদের দুজনের কল্লা উড়াইয়া দিতাম। কিন্তু যেহেতু বার্তাবাহকদেরকে হত্যা করা যায় না, তাদের গায়ে হাত তোলা যায় না, এ কারণে আমি তোমাদেরকে জানে বাঁচিয়ে রাখলাম, মানলাম না। আল্লাহ নবী হাবিব রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি দিয়ে পাঠালেন, তাতে দাওয়াত দিয়ে পাঠালেন। মুসাইলিমাকে অল্প কথায় পুরো বাস্তবতা বুঝিয়ে দিলেন। কিন্তু চিঠি পাওয়ার পর মুসাইলিমা ওর আগে অগ্নিশর্মা হয়ে বলল, ওই বেটা, তুই কি মানিস যে মুহাম্মদ আল্লাহর রাসূল? সে বলল, হ্যাঁ, নিঃসন্দেহে আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলল, ঠিক আছে, এতে আমার আপত্তি নাই। নবীরে নবী মান, তাতে আপত্তি নাই। আমার আপত্তি তো খাতামুন নবিয়্যিন নিয়া, তারে নবী মান, আমারও নবী মান। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি এই কথার সাক্ষ্য দিবি যে আমি মুসাইলিমাও আল্লাহর রাসূল? তিনি বললেন, আল্লাহর কসম করে বললাম, আমি কোনোদিনও বলতে পারবো না তুই আল্লাহর রাসূল। এবার সে হার্ডলাইনে চলে গেল, জুলুম শুরু করে দিল। কিন্তু যতই মারে, মারার পর যখনই জিজ্ঞেস করে, কিরে হাবিব, এবার তো বলবি আমি আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু আনহু একই জবাব দেন, আরে মা, যত মারতে পারিস মার, কিন্তু আমার মুখ থেকে একই কথা বের হবে, মুখের কথা কোনোদিন পরিবর্তন হবে না। এবার আল্লাহর বান্দার একটা হাত কেটে ফেললো, তবুও নড়াতে পারলো না। আর এক হাত কাটলো, তাও কাজ হলো না। চোখ উপড়ে দিল, কান কেটে ফেললো, জিহ্বা কেটে দিল। এভাবে কাটতে কাটতে এক একটা অঙ্গ আলাদা করতে করতে শহীদ করে দিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত খাতমে নবুয়তের ঘোষণা দিয়ে গেল। খাতমে নবুয়তের প্রথম শহীদ হওয়ার মর্যাদাই অর্জন করে গেল যে মুসাইলিমা যা মনে চায় কর, কিন্তু এই মুখ দিয়ে কোনোদিন বের হবে না যে আমার নবী ছাড়া আর কেউ নবী হতে পারে। যখন এই খবর চলে গেল মদিনায়, হাবিব রাদিয়াল্লাহু আনহুর মায়ের কানে আওয়াজ পৌঁছলো, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। আর নবুয়ত রক্ষার জন্য ইতিপূর্বে যেমন অনেক সাহাবী শহীদ হয়েছে, তোমার ছেলের সৌভাগ্য খাতমে নবুয়ত রক্ষার আন্দোলনে সর্বপ্রথম শাহাদাত আল্লাহ তাকে দান করেছেন। স্বাভাবিক এটাই ছিল যে মা, তার মন তো ভাঙবে, তার কলেজে তো পূর্বে সন্তানের জন্য চোখের পানি তো ঝরাবে, কিন্তু সেই মা ঈমানের বলে বলিয়ান হয়ে বলল, আরে তাতে হয়েছেটা কি? লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তো আমি ওকে দুধ খাইয়েছিলাম। কোন কাপুরুষ বানানোর জন্য, কোন মুনাফিক বানানোর জন্য, কোন ভীরু বানানোর জন্য আমি ওর মুখে ছোটবেলায় দুধ দেই নাই, এজন্যই দিয়েছিলাম। সে সিংহ পুরুষ হবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, করতে করতে জামে শাহাদাত পান করবে। এটা তো আমার গর্ব। কিয়ামতের দিন তো এটা বলতে পারবো, আল্লাহ, আমি শহীদের মা। এখানেই শেষ না, তিনি কসম করলেন, আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন, তাহলে আমি নিজ হাতে মুসাইলিমাকে হত্যা করব। এমনকি ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যখন মুসাইলিমাকে দুনিয়া থেকে বিদায় করলেন, ওকে হত্যা করলেন, তারপর পরই সেই নারী সেখানে গিয়ে উপস্থিত হলো। ইতিহাস যাকে চেনে উম্মে হাবিব রাদিয়াল্লাহু আনহা নামে যে কথা বলেছিল, তার লাজও ঠিকই রেখেছে। তো যেটা বলছিলাম যে হিজবুত তাওহীদ নামটাই আমার মত অনুসারে এই শব্দটা যতটা আমরা কম ব্যবহার করতে পারি, এটাই কল্যাণকর। তাওহীদ শব্দটা ওদের নামের সাথে যায় না, আর ওদের নামের সাথে তাওহীদ শব্দ ব্যবহার করলে তাওহীদ শব্দেরও ইজ্জত থাকে না। এই কারণে আমরা আমাদের শব্দকে পচতে দিব না। জিহাদ চালাতে হবে কাফেরদের বিরুদ্ধে, জিহাদ চালাতে হবে মুনাফিকদের বিরুদ্ধে, কঠোর থাকতে হবে কাফেরদের বিরুদ্ধে, কঠোর থাকতে হবে মুনাফিকদের বিরুদ্ধে। কোন প্রকার নম্রতা গ্রহণ করা যাবে না। আপনি প্রশ্ন তুলতেই পারেন যে এখানে ওলামায়ে কেরাম ইটাখোলার যারা আছেন, তাদের কি প্রয়োজন পড়লো ওদের সঙ্গে ঝগড়া লাগানোর? কি প্রয়োজন পড়লো ওদের বিরুদ্ধে মোকাবেলায় নামার? আর প্রয়োজন পড়েছে এটা, আল্লাহর আয়াত তো তাদেরকে বসে থাকে দেয় না। ফরজ বিধান আল্লাহ যদি আদেশ করেন, সেটা কি ঐচ্ছিক হয় না জরুরি হয়? সুন্নত হয় না ফরজ হয়? কাফিরের বিরুদ্ধে জিহাদ লাগলে সেই জিহাদ করা কি ঐচ্ছিক না বাধ্যতামূলক? মুনাফিকের বিরুদ্ধে যদি জিহাদ লাগে, সেই জিহাদ কি ঐচ্ছিক না বাধ্যতামূলক? হ্যাঁ, তবে এই জিহাদ হতে হবে এমন ভাবে যে জিহাদের দ্বারা তাদের মুখোশগুলো খুলে। আল্লাহর নবী মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন, এমন ভাবে জিহাদ করেছেন মুনাফিকের আলামত কি, কোন কাজ করলে মুনাফিক হয়, এমনকি মুনাফিক কে কে বিস্তারিত নাম সহ জানিয়ে দিয়েছিলেন কোন কোন সাহাবীকে। যেমন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের পুরো লিস্ট ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে একদিন জিজ্ঞেস করেছিল, হুযায়ফা,
পুরোটা না জানাও, অন্তত এতটুকু তো আমারে বলো, সেই মুনাফিকের লিস্টে আমি ওমরের নাম নাই তো। তো যার কারণে মুনাফিকদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দেওয়া, তাদের বিকৃতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, এটা উলামায়ে উম্মতের দায়িত্ব। তারা যদি এই কাজ না করে, করবে কে? আর সন্তানকে ছোটবেলায় ভুল থেকে সতর্ক করা বাপ মায়ের দায়িত্ব। ছোটবেলায় বাপ মা জেনে বুঝেও যদি সন্তানকে ভুল থেকে না ফেরায়, তাকে সতর্ক না করে, আর সন্তানের জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই সন্তানই বড় হয়ে বাপ মারে গালি দেয়। তো যদি বাপ মা গালি থেকে বাঁচতে চায়, মাঝে মধ্যে তো বলেই, বাচ্চা ধন এখন হয়তো খারাপ ভাববা, কিন্তু যখন বয়স হবে তখন বুঝবা, তখন স্মরণ করবা আমি তোমার কোনো ক্ষতি করি নাই, সর্বোচ্চ উপকারটাই করেছি। তোমার কাছে মনে হতে পারে আমি তোমার স্বাধীনতায় হাত দিচ্ছি, তোমার স্বাধীনতা কেড়ে নিচ্ছি, কিন্তু বাচ্চা একদিন বুঝবা আমি তোমাকে পরাধীন বানাই নাই, বরং তোমার স্বাধীনতাকে সুরক্ষিত রাখার ব্যবস্থাই করেছি। তো যেভাবে সন্তানরা সন্তানদের প্রতি বাবা মা দরদি থাকে, ওলামায়ে উম্মতের বৈশিষ্ট্য তো এটা, উম্মতের জন্য তারা দরদি থাকেন। একটাবার চিন্তা করেন না, রাসূল আবু জাহালের দুয়ারে গিয়ে মাইর খান, আরে কি জন্য তিনি মাইর খাবেন? রাসূলের স্বার্থ কি? নিজের জান্নাত কনফার্ম করার জন্য কি আবু জাহালের দুয়ারে যাওয়া লাগবে নাকি? তার নবীর জান্নাত তো কনফার্ম হয়েই আছে, তাহলে কি দরকার পড়েছিল আবু জাহালের দুয়ারে যাওয়ার? দরকার এটাই পড়েছিল যাতে আবু জাহাল নিজেও জাহান্নাম থেকে বেঁচে যায়, আর ওর দলের সঙ্গপাঙ্গ অনুসারী যারা আছে তারাও যাতে জাহান্নামের পথ থেকে ফিরে আসে। এই যুগে ওলামায়ে উম্মত যাদের দ্বারা নির্যাতিত হন, তাদের হেদায়েতের জন্যই তো কথা বলে। যারা গায়ে হাত তোলে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো ফিকির করেন। খালি যদি নিজের জান্নাত নিয়ে ভাবতেন, তাহলে তো দরজা জানালা লাগিয়ে গোপনে ইবাদত করেই আখিরাতের তরি পার করার চেষ্টা করতেন। কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা, এই ফরজ দায়িত্ব তারা কেন পালন করেন? কারণ নবী ঈমানের 3টে স্তর তো দিয়েছেন। যারা শাসক হবে, যাদের হাতে পাওয়ার থাকবে, তারা পাওয়ার দিয়ে অন্যায়কে দূর করে দিতে হবে। আর যাদের পাওয়ার থাকবে না, লেকিন জবান থাকবে, দিলে ইলম থাকবে, নবী বলেছেন তাদেরকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখ দিয়ে অন্যায়কে পরিবর্তন করতে হবে। আর যদি একেবারে সাধারণ মানুষ হয়, যার পাওয়ারও নাই, যার ইলমও নাই, সে অন্তর দিয়ে সর্বদা প্ল্যান করবে, পরিকল্পনা করবে, যাদের হাত আছে বা যাদের পাওয়ার আছে তাদেরকে সাহায্য করবে, যারা কথা বলে তাদেরকে সাপোর্ট দেবে। এটা তার দায়িত্ব। যদি 3 ক্যাটাগরির কোনো এক ক্যাটাগরিতে থাকে, সেটা হবে ঈমানের ক্যাটাগরি। যদি এর বাইরে চলে যায়, সেটা হবে মুনাফিকের ক্যাটাগরি। তো উলামায়ে কেরামের জবান আছে, পাওয়ার যদিও নাই, কিন্তু জবান তো আছে নাকি? জবান নাই, এই জবান দিয়েছেন কে? এই জবানের জন্য প্রশ্ন করবেন কে? তো দুনিয়াতে মানুষ যাই বলুক, সন্তানও তো বাপরে গালি দেয় না বুঝে, কিন্তু একদিন তো ঠিকই প্রশংসা করে। উলামায়ে উম্মত যখন বাতিলের বিরুদ্ধে বলেন, অনেকের কলিজায় আগুন জ্বলে। নিজেকে নিরাপদ রাখতে চাইলে সহজ তরিকা তো এটাই, কেউ যদি বাতিলের সঙ্গে লাগতে না যায়, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং সোচ্চার না হয়, তার দুনিয়া চলতে ঝামেলা কোথায়? তার সঙ্গে কার বাঁধবে? কে গায়ে পড়ে এসে তার সঙ্গে ঝগড়া বাঁধাবে? ভেজালটা তো তখনই লাগবে যখন অন্যায়কে অন্যায় বলবেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলবেন। আমার নবী 40টা বছর তাদের মধ্যে কাটালেন, কই একদিনও তো হাত তুলে নাই গায়ে। হেরা গুহায় গিয়ে ইবাদত করলেন, 1-2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর, কই কেউ তো বলে নাই কিরে মুহাম্মদ তুই সুফিগিরি শুরু করলি নাকি, তুই কি আবার সাধু সন্ন্যাসী সাজলি নাকি? এগুলো বলে টিটকারি মেরে কই একটা লোক তো নবীর গায়ে হাত তুলে নাই। এমনকি যতদিন দাওয়াত গোপনে গোপনে ছিল, একেবারে গোপনে দাওয়াত দিতেন নিকটাত্মীয়দেরকে, বিশ্বস্তদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে। প্রথম যুগের মুসলমান কারা দেখেন না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন উম্মুল মুমিনিন, রাসূলের প্রথম স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূলের সবচাইতে ঘনিষ্ঠ, ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি বড়ই হয়েছেন তার ঘরে, ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আজাদ করা গোলাম, তিনিও থাকতেন নবীর সঙ্গে। এই মানুষগুলোই তো প্রথম সময়ের মুসলমান। তা আপনজনদের মধ্যে দাওয়াত দিতেন, তখনও তো মাইল পিটতে এভাবে শুরু হয় নাই। কিন্তু ভেজালটা লাগলো তখন যখন নবী ওদের মূর্তি পূজার বিরুদ্ধে বললেন, ওদের ভাস্কর্য আর মূর্তির সমালোচনা করলেন, ওদের দুনিয়ায় শিরকি কুফরি কাজগুলোর বিরুদ্ধে জবান খুললেন, প্রতিবাদ করলেন। সেই তো বিচার আসতে শুরু করলো, তোমার ভাতিজারে থামাও, সে আমার বাপ দাদাদেরকে খারাপ বলে, আমাদের মূর্তিদেরকে গালিমন্দ করে। নবীকে গালিগালাজ করতেন,
নবীর মুখ থেকে জীবনে খারাপ ভাষা বের হয়েছিল, কিন্তু বিচার কিন্তু এটাই দিয়েছিল, সাব্বা আলিহাতানা, আমাদের খোদাদেরকে, আমাদের উপাস্যদেরকে গালি দেয়, মন্দ বলে। তো এই যুগেও দেখেন না, ওলামায়ে কেরাম যদি দলিল দেন, দলিল দিয়ে আলোচনা করেন, রেফারেন্স সহকারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, তবুও মামলা লেগে যায় যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। বলে না, বলে কি না? উগ্রবাদী কথাবার্তা বলেছে। আর উগ্রবাদ বলে কাকে, উস্কানি বলে কাকে? যেটা কোরআনে আছে সেটা উপস্থাপন করা, হুবহু সেটা তুলে ধরাই যদি উগ্রবাদ আর উস্কানি হয়, তাহলে তো দুদিন পর তীর তোমরা আল্লাহর দিকেও ফিরাবা। এই যেমন আমি যে আয়াত শুনালাম, নবী জিহাদ চলবে কাফেরের বিরুদ্ধে, জিহাদ চলবে মুনাফিকের বিরুদ্ধে। এখন কেউ যদি বলে উস্কানি দিয়েছে আমাদের বিরুদ্ধে, তাহলে তো আসল উস্কানিদাতা কাকে বলতে হবে? হিম্মত আছে কারো বলার? এই কারণে মুনাফিকদের বিরুদ্ধেও লড়াই চলবে, যুক্তি তর্কের লড়াই, দলিল প্রমাণের লড়াই। কাফেরদের বিরুদ্ধেও লড়াই চলবে, যুক্তি প্রমাণের লড়াই তো চলবেই, ময়দানের লড়াই যদি লাগে সেই লড়াইও করা লাগবে। তো বাতিলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছেন না? যার যতটুকু পাওয়ার আল্লাহ তাকে ততটুকুই জিজ্ঞেস করবেন, এর চাইতে বেশি করবেন না। যার হাত আছে আল্লাহ তার হাত নিয়ে প্রশ্ন করবেন, যার জবান আছে আল্লাহ তার জবান নিয়ে প্রশ্ন করবেন, যার খালি দিল আছে আল্লাহ তার সেই দিল নিয়ে প্রশ্ন করবেন। নবী ঈমানের স্তর তিনটা তো এজন্যই দিয়েছেন। তো এখন তো এ সমস্ত কারণে মুনাফিকদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে তো নাকি? এরা মুনাফিক না মুমিন? কারণ কারো আকীদা যদি হয় কুফরি আকীদা, পরিচয় হয় ইসলামী পরিচয়, তারে মুমিন বলে না মুনাফিক বলে? আরে মুমিন বলে না মুনাফিক বলে? তো এই মুনাফিকরে ধরে ধরে পাপা দিতে হবে, ধরে আলিঙ্গন করতে হবে, না মুনাফিকের বিরুদ্ধে লড়াই করতে হবে? বলেন না, কি করতে হবে? লড়াই করতে হবে। রাষ্ট্রযন্ত্র পাশে থাক আর না থাক, রাষ্ট্রযন্ত্র তো হলো পাওয়ার। আল্লাহ প্রথম স্তর দিয়েছেন পাওয়ারের ব্যবহার, কিন্তু সেটা না পারলে দ্বিতীয় স্তর কিন্তু আল্লাহ দিয়েছেন মুখের ব্যবহার। ওলামায়ে কেরামের জবান আছে, ওলামায়ে কেরামের দিলে ইলম আছে, তারা সেই জবান দিয়ে, সেই ইলম দিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করছেন না? এই লড়াইয়ে সকলে শরীক থাকা ঈমানের দায়িত্ব কিনা? কি বলেন, দায়িত্ব না এটা? নিঃসন্দেহে ঈমানি দায়িত্ব। হ্যাঁ, তবে এটা মাথায় রাখবেন, আমাদের এই লড়াইটা হবে এমন যেটার ফসল বা বীজও লাগাতে হবে আমাদের, ফসলটাও ঘরে তুলতে হবে আমাদের। এমন যাতে না হয় বীজ লাগাবো আমরা, ফসল নিয়ে যাবে অন্যরা। বীজ লাগানোর চাইতেও ফসল ঘরে তোলা সহজ না কঠিন? কঠিন, অনেক কঠিন। বীজ লাগাতে আর কি লাগে? বীজ লাগানো তুলনামূলক সহজ, কিন্তু বীজ লাগানোর পর চারা বের হবে, বড় হবে, ফসল ফলবে, ঠিকভাবে থাকবে, আসমানি জমিনে বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে, তারপর সেই ফসল আপনি কাটবেন, কাটার পরে ঘরে তুলবেন। অনেক লম্বা প্রসেস। তো এই প্রসেসগুলো পাড়ি দিতে চাইলে জ্ঞান লাগে, অভিজ্ঞতা লাগে, সতর্কতা লাগে। এই কারণে এলোমেলো লড়াই করলে চলে না, বরং মুরব্বী যারা আছেন, ওলামা যারা আছেন, তাদের কমান্ড মেনে, তাদের পরামর্শ মেনে, তাদের দিক নির্দেশ মেনে সূক্ষ্মভাবে আগাতে হয়। এমন ভাবে পা চলতে হয় যাতে করে 10 কদম আগালে 20 কদম আবার পিছিয়ে যেতে না হয়।